ভগবানকে ভালোবেসেছিলেন। তো সেই ভক্ত কেমন ভাবে ভগবানকে ভালোবেসেছেন আর কিভাবে ভালোবাসতে হয়, কিভাবে ভগবানকে ডাকতে হয়, কেমন করে ডাকলে ভগবান ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করে। আমরা সবাই ভগবানকে ভালোবাসি, আর যে ভক্তের জীবনী আমরা শ্রবণ করব, সেই ভক্তের জীবনী শ্রবণ করলে তবেই তো জানতে পারবো যে তিনি কিভাবে ভগবানকে ভালোবেসেছেন আর আমরা কেমন ভাবে ভালোবেসেছি। আমাদের ভালোবাসাটা তার সঙ্গে সমসম হয় কিনা। হ্যাঁ, জয় রাধে। লীলা পরিবেশনে ভুল ত্রুটি হলে সন্তান জ্ঞানে ক্ষমা করবেন। চলে যাব আমরা নবদ্বীপ ধামে। কে কে গেছেন নবদ্বীপে একবার দেখবো, হাত তুলে দেখাবেন। কলিযুগে আমাদের দুটো কাজ মা, এক জগন্নাথের প্রসাদ পাওয়া, আর এক গৌর হরির দেওয়া মধুমাকা হরিনামামৃত আস্বাদন করা। এই দুটো কাজ যদি কেউ করতে পারে, তার ভবজ্বালা দূরীভূত হয়ে, পাপ তাপ দূরীভূত হয়ে কৃষ্ণচরণে তার স্থান হয়। জগন্নাথের প্রসাদ সবাই পাবেন, কেউ যেন বঞ্চিত হবেন না। কেমন? যেদিন আমাদের এখানে উল্টো রথ, আপনারা সবাই মিলে একত্রিত হয়ে একদিন প্রসাদ তৈরি করে সবাইকে দান করবেন, নিজেরাও সেবা করবেন। হরি বল, হরি বল, তাই গৌর হরি বল। যে কলির পদে পদে দোষ, তাকে প্রণাম করছে ভক্তগণ, বৈষ্ণবগণ। হে কলিযুগ, তোমার চরণে আমার শতকোটি প্রণাম। কেন প্রণাম করছে মা? যার পদে পদে দোষ, কলির অনেক দোষ, তথাপিও তাকে প্রণাম করছে। কেন জানেন? যার অনেক দোষ থাকে তার একটা হলেও ভালো গুণ থাকে, তাই না মা? তা কলির তো অনেক দোষ। দেখবেন আমাদের বাড়ির ছেলে মেয়েরা বা বাড়ির কোনো ব্যক্তি বা পাড়ার কোনো ব্যক্তি যদি ভুল করে, আমরা কিন্তু কলির দোষ দিই। কলির ছেলে, কলি যুগ, কলি বলে এই অবস্থা, মানে সব কিছুতেই কলির দোষ, আমাদের কোনো দোষ নেই। তাহলে যে কলির এত দোষ, তাকে মহাজনগণ প্রণাম জানাচ্ছে কেন? বললেন তার যে একটা বিরাট গুণ আছে। ভালো গুণ কি? খারাপ গুণ তো আছে, ভালো গুণ কি? খারাপ গুণগুলো আগে বলি, আমাদের কি অবস্থা সেগুলো আগে বলি। राम भक्त तुलसीदास कलम दिच्छेन सच कहे तुम्हारे लट्ठा झूठ है जगत भुलाए गौरस गली गली फिर सुरा बैठल बिकाए गाभी को दोहे कुत्ता को पाले बाछुरी रह जाए भूखा संबंध को अच्छा खिलाए लेकिन बाप रह जाए भूखा चोर के छाड़े साधु के बांधे पतिक को लगाए फांसी हाय रे कलियुग तेरी तामाशा दोक लागे और हासि আমাদের দুরবস্থাগুলো একটু শুনুন। এসেছি পৃথিবীতে, আমরা কি জন্য এসেছিলাম একবার ভাবুন, চিন্তা করতে হবে মা। আমরা কি জন্য পৃথিবীতে এসেছি? এই মানব জীব যে আমরা হয়েছি, মানব জাতি, মানব কুলে জন্ম পেয়েছি, আমরা যে মানুষ হয়ে এসেছি, আমাদের কাজটা কি একবার চিন্তা করে দেখুন। আমরা ভগবানের কাছে কি বলেছিলাম? বাবা, যদি আমাদের মানব কুলে জন্ম দাও, ভাবে গিয়ে তোমার নাম করব, তোমার সেবা দেব। মানব হলে, মানুষ হলে কি হয়? কথা বলার শক্তি পাবো, শোনার শক্তি পাবো, চলার শক্তি পাবো, তাই না? তার মানে কি কৃষ্ণ ভজনের উপযুক্ত জন্ম আমাদের এই দেহটা। এমন তো বলিনি যে তুমি আমাকে মানব কুলে যদি জন্ম দাও তাহলে সংসার করব, ছেলে মেয়ে হবে, বাড়ি করব, গাড়ি করব। হে প্রভু, তুমি আমাকে মানব জন্ম দাও বলেছিলাম? কি বলেছিলাম? যদি মানব কুলে জন্ম দাও, পশুকুল, কীটকুল, এই যে তুলসী বৃক্ষ দেখছেন না, দেখতে পাচ্ছেন তো তুলসী গাছটি, এটাও কিন্তু একটা জনম। বৃক্ষকুল, পশুকুল, কীটকুল, জলজানবলক্ষানি স্থাবরা বিংশতি কৃমিয়া রুদ্র সংখ্যক পক্ষিণং 10 লক্ষ কম 300 লক্ষানি পশু মানুষ্য 24 লক্ষানি মানবা। অনেক সাধনার ধর্ম আমাদের এই দেহটা। কৃষ্ণ বলার বদল, প্রভুকে ভালোবাসার দেহ। এই মানব জন্ম পেয়ে যদি গোবিন্দ ভজন ঠিকঠাক করতে না পারি, তাহলে আবার এই বিশ্ব ব্রহ্মাণ্ডে আমাদের ত্রিতাপ জ্বালা ভোগ করার জন্য কৃমি কীট হয়ে জন্ম নিতে হবে, পিশাচ কুলে জন্ম নিতে হবে, আবার বিশ্ব ব্রহ্মাণ্ড আমাদের ঘুরে ঘুরে বেড়াতে হবে। আর যদি তুমি গোবিন্দ চরণ পাদপদ্মে পৌঁছাতে চাও, এটাই তোমার উপযুক্ত জন্ম।
আর কলিযুগ আমাদের এতটাই ভালো মা, যে কলিযুগে ভগবানকে পাওয়ার জন্য তপস্যা, যাগযজ্ঞ, পূজা অর্চনা কিচ্ছু করা লাগে না। শুধু প্রভুর দেওয়া মহামন্ত্র বদনে জপ করো, পবিত্র পবিত্র বা সর্ববস্থাঙ্গত বিবা যা শরী পুণ্ডরিকাক্ষ সবার জপান্তর শুচি। হরিকে যখনই স্মরণ করবে, তোমার শুদ্ধ বস্ত্র পরা নেই, নোংরা বসন পরা আছে, তুমি অপবিত্র আছো, প্রভু বললেন কোনো দুঃখ নেই, যখনই হরিকে জীব স্মরণ করবে সেই মুহূর্তে তার ভিতর বাহির পবিত্র হয়ে উঠবে। তাই হরি হরি। তাহলে মা, সংসারের মধ্যে তো ভগবত সেবা আমাদের হয়ে ওঠে না। এখানে যতক্ষণ আছি আমি বারবার চরণ ধরে আপনাদের মিনতি করব, যতটুকু সময় এখানে বসে আছেন সবে দিন ভগবানের চরণে নিজেকে আস্বাদন করুন তার মহিমা। কিছু যদি আমাদের ভিতরে এতটুকু যদি আমাদের জ্ঞান অর্জন হয়, জেনে রাখবেন আমরা পিছিয়ে পড়লাম না, একটু হলেও এগিয়ে গেলাম। শাস্ত্রে বলছে কলিহত জীবের কি দুরবস্থা, সচ্চা কাহে তোমারে লঠা। কলিযুগের জীব তাদের এমন দুরবস্থা, এমনই তাদের অবস্থা যেটা বলে শেষ করা যাবে না। বললেন জীব যদি সৎ পথে চলে, সত্য কথা বলে, তাকে পদে পদে আঘাত পেতে হচ্ছে। ভালো কথা বললে, সত্য কথা বললে বিপদ। চোখের সামনে যদি আপনি দেখেন যে একজন মারাত্মক অন্যায় করছে, দেখেও আপনি বলবেন আমি কিছু জানি না। সত্য কথা বললে হয়তো আপনার প্রাণটাও চলে যেতে পারে। তাই মাগো, ঝুঠা জগৎ ভোলায় জগৎটাকে ছেয়ে রেখেছে, এটা ঘোর কলি। সেই জন্য তো জগন্নাথ মন্দিরে ইন্দ্রদম্ন রাজা বলেছিল, যখন ঘোর কলি আসবে জীব সাধন ভজন আর করতে পারবে না, করতে দেবে না কলি। তাই জীব ভজন সাধন করতে পারুক বা না পারুক, অন্তত তোমার প্রসাদটুকু যদি সেবা করে, তবুও তো সে তোমার চরণ পাদপদ্মে পৌঁছাতে পারবে। হরি বল, হরি বল। তাই দেখবেন মা, পুরীধামে একবার নয়, পুরীধামে জগন্নাথের সেবা হয়। নীলাচলে খাও তুমি 54 বার, একে একে বারে খাও শত শত ভার, 54 বার ভোগ হয়। এটা ইন্দ্রদম্ন রাজার ইচ্ছা ছিল, প্রভু আমি তোমাকে সর্বদাই চোখের সামনে দেখব, এক মুহূর্তের জন্য যেন তুমি আমার চোখের থেকে দূরে সরে যাবে না। সেই জন্য জগন্নাথ মন্দিরে সারা দিন কখনো দরজা বন্ধ হয় না, রাত্রে মাত্র 2 ঘন্টার জন্য বন্ধ হয় মা। কেন জানেন? এই 2 ঘন্টা বন্ধ হয় প্রভু ঘুমানোর জন্য, বিশ্রামের জন্য নয়। সারাদিন জগৎ জীব যাকে দর্শন করে, ওই 2 ঘন্টা স্বর্গের দেবদেবীরা আসে জগন্নাথকে দর্শন করতে। প্রতি বৎসর এটা হয়। এক সময় সমুদ্রের জল ওই জগন্নাথ মন্দিরে পূর্ণিমাতে জগন্নাথ মন্দিরে জল ঢুকে যেত মা। পান্ডারা জগন্নাথকে এত ভালোবাসতেন, একেবারে নিজের জন ভেবে যখন যা হতো মনের দুঃখ তার কাছে বলে দিত। তা বলতো, প্রভু শান্তি করে তোমায় একটু পূজা দেব। ওই যে সমুদ্র, সমুদ্রের এত শব্দ, এত ডাক, ওই সমুদ্রের গর্জন, আমি যে মন্ত্র বলবো তোমায় সেবা করব, আমার মন্ত্র আমি নিজেই শুনতে পাই। জগন্নাথ দেব বললেন, তাহলে ভক্ত দেখি কি করা যায়। হনুমানকে স্মরণ করলেন। হনুমান এসে দাঁড়িয়েছে মা। এখন হনুমান যেই না এসে দাঁড়িয়েছে, বলছে যে ঠিক আছে তোমরা চিন্তা করো না, সমুদ্রের গর্জন সব আমি আমার কানের মধ্যে প্রবেশ করাবো, যাতে মন্দিরে আর কোনো শব্দ না যায়। তাই দেখবেন যদি আপনারা পুরীধামে যান, মন্দিরের ভিতরে পা রাখলে আর কোনো শব্দ পাওয়া যায় না, মন্দিরের বাইরে আসলেই আবার সমুদ্র গর্জন শোনা যায়। সেখানে আজও হনুমানের সেই বিগ্রহ আছে, দর্শন করবেন। এরপরে কি হলো মা, ওই যে পুরীতে মানে জগন্নাথ মন্দিরে পূর্ণিমাতে যে জল ঢুকে যায়, সমুদ্রে জল ঢুকে যেত আগে, তখনও পান্ডারা মানে ভক্ত পূজারী যারা, প্রভু তোমাকে সেবা দিই, প্রতি পূর্ণিমায় জল প্রবেশ করে আর সব কিছু এদিক ওদিক করে দেয়, সব ছড়িয়ে ছিটিয়ে দেয়, কি করে এইভাবে তোমার সেবা করব। প্রভু তখন বললেন, দেখো ভক্ত, এই ব্যাপারে আমি কিছু করতে পারবো না। কেন? কারণ তুমি তো জানো সমুদ্র হচ্ছে আমার সম্পর্কে শ্বশুর হয়।
জগন্নাথের শ্বশুরকে মা লক্ষ্মী জন্ম কোথায়? সমুদ্রে যখন অমৃত উঠেছিল মা, অমৃত এনেছিল কে? মা লক্ষ্মী। তাহলে সম্পর্কে কি হয় সমুদ্র? শ্বশুর মশাই। বলে শ্বশুর আসে আমাকে দেখতে, এ ব্যাপারে আমি কিছু করতে পারবো না। পান্ডারা তখন সবাই মিলে হনুমানকে বললেন যে এখন কি করা যায়। হনুমান বললেন এই সমস্যা থেকে সমাধানের পথ দেখতে হবে। সমুদ্রকে আমি ধরে রাখবো, আর এগুলো সবই আছে মা জগন্নাথের প্রতিদিন যখন যে লীলা হয়েছে সবই শাস্ত্রে লেখা আছে, আর সমস্ত শাস্ত্র গ্রন্থ সব জগন্নাথ মন্দিরেই আছে। তা সেই হনুমান সমুদ্র ধরে রেখেছে মা। তার পরের পূর্ণিমায় কিন্তু আর জল প্রবেশ করেনি। ঠিক তার পরের পূর্ণিমায় যেই না জল ভিতরে ঢুকেছে, পান্ডারা দেখছে হনুমান গেল কোথায়, আজকে কেন জল ঢুকে গেল। হনুমানকে স্মরণ করেছে। এখন হনুমান এসে বলছে কি হয়েছে, বলে তুমি থাকতে জল কেন ভেতরে প্রবেশ করলো। তখন হনুমান বলছে দেখো এই প্রতিদিন তোমাদের এই মন্দিরে প্রসাদ পাই তো, তাই মাঝখানে হঠাৎ মনে হলো যে একটু মুখের স্বাদটা পাল্টাবো, সেই জন্য এই নীলাচল ছেড়ে আমি একটু অযোধ্যায় গিয়েছিলাম। আর সামান্য একটুখানি সময়ের জন্য অযোধ্যায় গেলাম, তার মধ্যে সমুদ্রের জল ঢুকে গেল। তখন পান্ডারা বললেন তোমাকে আর ছাড়বো না, তোমাকে আমরা ধরে রাখবো, আষ্টে পিষ্টে বেঁধে রাখবো। তাই রজ্জু দিয়ে দড়ি দিয়ে হনুমানকে বেঁধেছিল, যেটা আজও আছে মা নীলাচল মন্দিরের সামনে দেখবেন হনুমানের মন্দির আছে, সেখানে সেবা হয়। তো গেল এটা কারণ। এখন জগন্নাথ দেবের একটু অসন্তুষ্ট, কারণ সমুদ্রকে হনুমান বেঁধে রেখেছে তো, তাই জগন্নাথ দেব তিনি কিন্তু অসন্তুষ্ট। প্রভু রেগে গেছেন। পান্ডাদের বলছে ভক্ত তোমরা এ কি করলে, আমার শ্বশুর সে যদি আমাকে দেখতে আসতে না পারে সে তো আরো রেগে যাবে, তোমরা কি করলে। তখন পান্ডারা বললেন প্রভু তুমি চিন্তা করো না, তুমি ভেবো না, এর একটা উপায় আমরা বের করব। কি উপায় না, প্রতি পূর্ণিমাতে সমুদ্র আসবে না, তোমাকে নিয়ে যাব সমুদ্র তটে। সেখানে নিয়ে যাওয়ার পর সেখানে অনুষ্ঠান হবে, একটা উৎসব হবে, তারপর তোমাকে আবার মন্দিরে নিয়ে আসবো। তাই প্রতি পূর্ণিমাতে জগন্নাথকে সেই সমুদ্র তটে নিয়ে যায় এবং সেখানে একটা উৎসব হয়, প্রভুর সেবা হয়, তারপরে আবার মন্দিরে নিয়ে আসে। প্রতি পূর্ণিমাতে হয়, দর্শন করবেন। এরকম অনেক অনেক লীলা আছে মা। একবার ইন্দ্র, দেবরাজ ইন্দ্র, তিনি এসেছেন জগন্নাথ মন্দিরে প্রসাদ পেতে। এখন প্রসাদ পাবে কোথায়? দোকান আছে না প্রসাদ যেখানে বিক্রি হয়, সেখানে গিয়ে বলেছে আমাকে একটু অন্ন দাও, একটু ডাল দাও, একটু রসা দাও। প্যাক করেছে, প্যাক করে যখন নিয়ে যাচ্ছে, মানে প্যাকটা হয়ে গেছে, তখন দেবরাজ ইন্দ্রের হাতে দিয়েছে মা। এবার ইন্দ্রের হাতে যেই না দিয়েছে, ইন্দ্রদেব কিন্তু কোনো টাকা পয়সা দেয়নি। হ্যাঁ, এখন সেই দোকানদার বলছে এই যে পয়সা দাও। এখন ইন্দ্রদেব সে মনে মনে ভাবছে, দেবরাজ ইন্দ্র সে ভাবছে পয়সা আবার কি জিনিস, ভগবান আবার পয়সা টয়সা অত কিছু, আরে আমাকে টাকাটা দেবে না, তুমি যে প্রসাদ নিলে টাকা দাও। এখন সে তো টাকা কিছু দিচ্ছে না, সে চলে যাচ্ছে। যখন চলে যাচ্ছে, এখন পান্ডারা কিন্তু দেখবেন পুরী ধামের পান্ডারা তারা কিন্তু যেমন তেমন নয়, ধরেছে পাঁচু পাঁচু ছুটতে শুরু করেছে, ছুটতে ছুটতে যাচ্ছে। এবার হঠাৎ দেখছে সে কিন্তু ইন্দ্রদেবকে চিনতে পারছে না। হ্যাঁ, তখন ইন্দ্রদেব বলছে দেখো আমি হলাম ইন্দ্র, আমি দেবরাজ, দেবতাদের রাজা, আমি ইন্দ্রদেব। তা বলছে তুমি ইন্দ্রদেব হওয়া যাই, আমি তোমাকে বিশ্বাস করি না, তুমি আমাকে টাকা দাও। তখন দেখছে হঠাৎ ঐরাবত হাতির পিঠে উঠে বসেছে ইন্দ্রদেব। তখন তো বিশ্বাস হয়েছে মা। হ্যাঁ, যেই না বিশ্বাস হয়েছে, ইন্দ্রদেব যে পথে চলে গিয়েছিলেন, ওই হাতির পিঠে চেপে যে পথে গিয়েছিলেন, যেটাকে বলা হয় কি স্বর্গদ্বার। নিতাই গৌর হরি বল, হরি বল। দেখবেন পুরী ধামে গেলে সবাই বলে না যে এই পথে গেলে স্বর্গে যাওয়া যায়। একথা কেন বলে? ইন্দ্রদেব ওই পথে ঐরাবতের পিঠে চেপে গিয়েছিলেন স্বর্গে, তাই সেই জায়গাটা আজও আছে, স্বর্গদ্বার যেটাকে বলা হয়। হ্যাঁ, এরকম সুন্দর সুন্দর লীলা আছে জগন্নাথকে নিয়ে। তা মা শাস্ত্রে বৈষ্ণব মহাজন বললেন কলিযুগে কলিহত জীব প্রতিটা মুহূর্ত অপরাধ করে যাচ্ছে। ঝুঠ জগৎ ভুলায়, ঝুঠ মানে মিথ্যা, অত্যাচার, অনাচার, ব্যভিচার জগৎটাকে ছেয়ে রেখেছে। গোরস মানে গরুর দুধ,
যারা দুধ বিক্রি করে তারা ঘরে ঘরে এসে দুধ পৌঁছে দেয়, আর যারা মদ বিক্রি করে তাকে কি দরজায় দরজায় আসতে হয়? বরং আমাদের মতো সাধারণ জীব, সে যদি এখান থেকে 50 কিলোমিটার দূরে গিয়েও বসে, আমাদের মতো সাধারণ জীব সেইখানে ছুটে যায়, অর্থ টাকা পয়সা দিয়ে সেই সুরা কিনে সুরা পান করে মাতালের ন্যায় একটু একটু করে শেষ হতে যায়। শুধু তাই নয়, সম্বন্ধ কো আচ্ছা খিলায় লেকিন বাপ রহে যায় ভোখা। দেখবেন যে মায়ের 5টি পুত্র সন্তান, সেই মায়ের শেষ জীবনটা বৃদ্ধাশ্রমে কেটে যায়। আর বাড়িতে কোনো আত্মীয় স্বজন এলে কি করে তাকে খুশি করব তাই নিয়ে আমরা চিন্তায় ব্যস্ত থাকি, তাই না মা? কিভাবে খুশি করব, কিভাবে তাকে আনন্দ দেব। কিন্তু নিজের মাতা, যে মা একটু একটু করে সন্তানকে মানুষ করেছে, ছেলে বড় হয়ে বিদেশে গিয়ে চাকরি করছে, মানুষের মতো মানুষ করেছে মা, বৃদ্ধাশ্রমে একটি ঘর ভাড়া নিয়ে মাস গেলে হাজার হাজার টাকা দিয়ে রেখেছে মাকে। মা তুমি এইখানে থাকবে, খাওয়া পড়ার কষ্ট নেই, প্রতিদিন মালা জপ করো, ভগবানের সেবা করো, আমি তো চললাম বিদেশে, আমার সঙ্গে তোমায় যেতে হবে না। বলুন তো মা বাবা শেষ জীবনে কি চায়? সন্তানকে মানুষ করার পরে মা বাবা কি চায়? যে আমার শেষের দিন কটা আমি বৃদ্ধাশ্রমে থাকবো? না তো, কি চাই? একটু ভালোবাসা, সন্তানের এবং পরিবারের একটু ভালোবাসা। তাই তো শাস্ত্রে বলছে, তুমি কার চিন্তা করছো, কার কথা ভাবছো তুমি? যে তোমার কথা ভাবে না ততদিন ভাববে তোমায়, যতদিন তোমার সামর্থ্য থাকবে। যেদিন সামর্থ্য ফুরিয়ে যাবে, যেদিন ক্ষমতা ফুরিয়ে যাবে, যেদিন চলার শক্তি হারিয়ে ফেলবে, সেদিন তাদের কাছে বোঝা হয়ে দাঁড়াবে। জগতে একজন আছে মা, যে মৃত্যুকাল পর্যন্ত তোমার কাছে আছে, শুধু তুমি দেখতে পাচ্ছ না তাকে, তোমার দেখার নয়ন নেই। তাই সবাই তোমায় ছেড়ে চলে গেলেও একজন আছে যে পৃথিবীতে পাঠিয়েছে তোমায়, আবার নিয়ে যাওয়া পর্যন্ত সেই থাকবে তোমার কাছে। রাজসভায় মাতা দ্রৌপদীর যখন বস্ত্র হরণ হয়, ভাবুন না বাবা একবার, যেদিন বস্ত্র হরণ হয় সেদিন দ্রৌপদীর পঞ্চস্বামী ছিলেন কাছে, ছিলেন গুরুজনরা, তাই না? একবার ভেবে দেখুন, সেই মাতা দ্রৌপদীর বস্ত্র হরণের দিন তার আপন জন যারা ছিল, কেউ কি তার সম্মান রক্ষার্থে ছুটে এসেছিল? একজন এসেছিল। তাই জেনে রাখবেন, কখনো ভাববেন না যে আপনার কেউ নেই। কেউ না থাকলেও আপনার একজন আছে, যে বিপদ থেকে, যে সুখে আছে, দুঃখে আছে, ভালো মন্দে সর্বদাই আছে। শুধু তুমি একবার তার প্রতি নির্ভরশীল হও। যখনই তুমি তার প্রতি নির্ভরশীল হবে, তখনই তোমার তার পুরো দায়িত্ব, তোমার পুরো দায়িত্ব সেই নিয়ে নেবে। আত্মসমর্পণ করে দুটি বাহু তুলে যখন মাতা দ্রৌপদী গোবিন্দকে স্মরণ করেছিলেন, সারা জীবন যদি দুঃশাসন টানত, তবুও কিন্তু বস্ত্র শেষ হতো না। কি আপনজনেরা এসেছিল কাছে? কে আপন তাহলে? ভাবুন একবার, হরিদাস ঠাকুরের অঙ্গে যখন চাবুকের আঘাত পড়ছে, কেউ ছিল হরিদাস ঠাকুরের কাছে? কে ছিল? কার নাম? কৃষ্ণ। কৃষ্ণ কৃষ্ণ। রে বল, রক্ষা তো তিনিই করতে পারেন বাবা, তিনিই রক্ষা করতে পারেন। কয়দিন আগে বিমান দুর্ঘটনায় কতজন মারা গেল একবার ভাবুন তো, তার মধ্যে একজন বেঁচে ছিলেন। ভাবার বিষয় কিনা বাবা? এটা কি চিন্তা করে পারা যায় যে সবাই চলে গেল, একজন কি করে বেঁচে রইল? সেই পরিস্থিতিতে, ওই দুর্ঘটনায় একজন যে বেঁচে থাকতে পারে, এটা তো ভাবার বাইরে। কিন্তু তার যে এখন সময় আছে, তিনি যদি মারেন, কারোর সাধ্য নেই তাকে বাঁচানোর। আর তিনি যদি রাখেন, পৃথিবীর কোনো বিপদে, কোনো কিছুই, কোনো শক্তি তাকে মারতে পারবে না। নিতাই গৌর হরি বল, হরি বল। তাই তো বৈষ্ণব মহাজন বললেন, ওরে ধন্য কলিযুগ, ধন্য
অবতীর্ণ আমার শ্রী চৈতন্য। একবার সবাই মিলে মহামন্ত্র জপ করব আমরা। দুবাহু তুলুন দেখি সবাই। জগন্নাথের চরণ স্মরণ করে আত্মনিবেদন করে দুটি বাহু তুলে যার দেওয়া দেহ তার চরণে সঁপে দিয়ে প্রাণ ভরে একবার মহামন্ত্র জপ করুন। আমার জন্য নয়, যার যার নিজের জন্য। সবাই মিলে গাইবেন। তুলুন হাত, সবাই তুলুন, প্রত্যেকে তুলবেন। ভগবান যাকে যাকে হাত দিয়েছে গোবিন্দ সেবার জন্য, সেই হাত থাকলে অবশ্যই তুলবেন। হরে কৃষ্ণ। হাতে তালি দিয়ে জোরে জোরে এমন ভাবে গাইবেন প্রভু জগন্নাথ যেন শুনতে পান। আমি শেষ করব, আপনারা গাইবেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। হ্যাঁ, আরো জোরে। বাহ। এ হরে কৃষ্ণ 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 হরে হরে, এ হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। হাত নামাবেন না, হাত তুলুন। হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। হরি বল। এ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল, নিতাই গৌর হরি বল। হরির নাম হরে নাম এব কেবলম কলো নাস্তেব 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 গতিরন্যথা। শাস্ত্রে বললেন ধন্য কলিযুগ, ধন্য অবতীর্ণ আমার শ্রী চৈতন্য। আসুন, এত সময় আমরা গৌর কথা শুনছিলাম, এবার আমরা লীলার মধ্যে গৌর কথাই শুনবো। কিন্তু তার আগে যে পদ আমরা শ্রবণ করছি, সেই পদ যিনি লিখেছেন মহাজন, তার চরণে প্রণাম জানাবো। জয় রাধে। এ তৃণ ভুবনে আনন্দে ভরিল, এ তিন ভুবনে আনন্দে ভরিল, উঠিল মঙ্গল এ তিন ভুবনে আনন্দে ভরিল, উঠিল মঙ্গল কহে প্রেমানন্দে এমন গৌরঙ্গে, কহে প্রেমানন্দে এমন গৌরঙ্গে, রতি না জনমিল মা, কহে প্রেমানন্দে এমন গৌরাঙ্গে, রতি না জন্মিল মো। আহারতি মতি হল না গো, ওই রতি মতি হলো না, আমার রতি মতি হল না গো, রতি মতি হলো না, কত পাপি তাপি তোরে গেল, রতি মতি আমার হল না গো, পাপি তাপি তোরে গেল, ভাবি আসা যাওয়া সারে হলো, পাপি
জন্মিল জয় রাধেশ্যাম, জনিতায় জয় গৌর। এত সময় গৌর কথা শুনছিলাম, এবার আমরা যাব লীলা আস্বাদনে। আর লীলা আস্বাদনে যাওয়ার আগে সবাই মিলে, যেহেতু আমরা গৌর লীলা শুনবো, সেই কারণে আমরা একটা গৌরের ভজন শ্রবণ করব। জয় নিতাই জয় গৌর। চলুন যাই আমরা সবাই মনটাকে নিয়ে শ্রীধাম নবদ্বীপ ধামে কলির ভগবান আমার গৌর হরির চরণ স্মরণ করে আসি। সুরধনির কিনারা আচ্ছা সোনার নুপুর দিয়া পায় তাই নাকি? নাচে না গরি গো সুন্দর গৌরঙ্গরা। ওই সুরধনির কিনারায় সোনানুপুর দিয়া পায় নাচে না করে গো সুন্দর গৌরঙ্গরা। ওই সুরধনির কিনারায় সোনানুপুর দিয়া পায় নাচে না গরি গো সুন্দর গৌরঙ্গরায়। আহা সুন্দর, আহা সুন্দর গৌরঙ্গরায়, নগরী গো সুন্দর গৌরঙ্গরায়। ওই না সুরধনির কিনারায় সোনানুপুর দিয়া পায় নাচে না করে গো সুন্দর গৌরঙ্গরা। হরি বল নিতাই গৌর হরি বল। সুন্দর নয়নে চায় গো রাজার পানে গো। সুন্দর নয়নে ওই না চাই গো রাজা পানে গো। এই জগতের কোন জীব যদি গৌর হরিকে দেখে, সাক্ষাৎ দর্শন করে, সে কি আর ঘরে ফিরতে পারবে মা? কিন্তু এটা হচ্ছে আমাদের দেখা। আর প্রভু যদি কারোর দিকে একবার লক্ষ্য দেয়, কারোর দিকে যদি তিনি একবার লক্ষ্য দেন, তার অবস্থা কি হবে? ঠিক এমন একটা ঘটনা ঘটেছিল নবদ্বীপ ধামে। প্রভু স্নান করছেন, দেহটা রয়েছে জলের তলায়, মুখটা উপরের দিকে। আর সেই সময় মা বিষ্ণুপ্রিয়া তিনি গেছেন গঙ্গায় স্নান করতে। প্রভুর সেই বদন কমলটা লক্ষ্য পড়েছে, আর গৌর হরিও ঠিক মা বিষ্ণুপ্রিয়ার দিকে লক্ষ্য দিয়েছে। ওই যে লক্ষ্য দিয়েছে, নারী জাতির যা ছিল মা সর্বস্ব তার চরণে সঁপে গেছে। তাই তো শাস্ত্রে বলছে যে প্রভু যদি কারোর দিকে একবার তাকায়, তার কি হবে? ও তার দেহ ছাইরা, তাই নাকি? এই দেহ ছাইরা মনটা লইয়া যায় নগরী গো সুন্দর গৌরঙ্গরায়। ওই না সুরধনির কিনারায় সোনানুপুর দিয়া পায় নাচে না করে গো সুন্দর গৌরঙ্গরা। আহা সুন্দর গৌরঙ্গরায়, সুন্দর গৌরঙ্গরায়, সুন্দর গৌরঙ্গরা। সুন্দর গৌরঙ্গরায়। দুটি বাহু তুলে নবদ্বীপ ধাম কি, শুভ রথযাত্রা কি, জয় জগন্নাথ দেব কি, জয় বলদেব কি, জয়। সুভদ্রা মাতা কি। জয়। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। জয় নিতাই জয় গৌর। শ্রীধাম নবদ্বীপ ধাম, নবদ্বীপ চন্দ্র আমার গৌর হরি, যিনি কলিযুগে কলিহত জীবের লাগি তিনি হাতে ধরে পায়ে ধরে হরিনাম দিয়েছে। ওরে জীব, যদি একবার উদ্ধার পেতে চাস, মুখে হরিনাম জপ কর। আমাস্তে হরিনাম ছাড়া কলিজীবের নাহি আর ধর্ম।
সর্বধর্ম সার নামে শাস্ত্র মর্ম। হরিনাম ছাড়া কলিজীবের আর গতি নাই, গতি নাই, গতি নাই। তা সেই করুণাময় গৌর হরি জীবের ঘরে ঘরে হরিনাম দিয়ে হঠাৎ তিনি নাম প্রচারের জন্য মা সচী মায়ের কাছ থেকে বিদায় নিয়ে, মাতা বিষ্ণুপ্রিয়ার কাছ থেকে বিদায় নিয়ে চিরতরে সন্ন্যাসী হয়ে চলে যান। কাদের জন্য মা? আমাদের জন্য। তিনি একবার নয় বারবার এসেছেন। কেন জানেন? সৃষ্টি করেন কে? সৃষ্টি করেন ব্রহ্মা, পালন করেন কে? বিষ্ণু, সংহার করেন কে? তাহলে একবার ভাবুন, তাহলে যিনি পালন করছেন ভগবান যুগে যুগে আসছেন আমাদেরকে পালন করার জন্য, ভালো রাখার জন্য, সুখে রাখার জন্য। কিসে তারা ভালো থাকবে? কারণ আমরা তো তার সন্তান, তারই সৃষ্টি। তাহলে আমাদেরকে ভালো রাখার তার দায়িত্ব। যেমন আমরা আমাদের সন্তানদের ভালো মন্দ চাই, কিসে ওরা ভালো থাকবে? সারা জীবনটা খাটছি কাদের জন্য? নিজের জন্য। পরিবার, ছেলে মেয়েরা ভালো থাকবে। তাহলে যিনি আমাদের পিতা, তারও একটা দায়িত্ব আছে। সে যুগে যুগে এসেছেন অবতীর্ণ হয়ে। কেন এসেছেন? যুগে যুগে জীবকে সঠিক পথ দেখাবার জন্য। আমরা যদি সঠিক পথের সন্ধান না নিই সেটা আমাদের ভুল, কিন্তু যে নিয়েছে সেই তো পৌঁছে গেছে মা। যার প্রমাণ সরগোস্বামী, নামাচার্য শিলা ঠাকুর হরিদাস, মুর্শিদাবাদ জেলার মস্ত বড় জমিদার লালা বাবু। চিন্তা করে দেখুন একবার, সকাল সকাল তারা নিজের পথকে বেছে নিয়েছে। যারা এখনো বোঝেনি তারা এখনো এই ত্রিতাপ জ্বালায় সংসারে ভোগ করছে। একটা ছিন্ন বসন পরে, তারা যেমন তেমন নয়, এক একজন বড় বড় জমিদার ছিলেন। তাহলে এত সুখ, আমরা যেমন সুখের আশায় মরে যাই সারা জীবন ধরে, তাহলে ভাবুন তো এত সুখ ছেড়ে তারা কেন চলে গেল? কি বুঝলো তারা? তারা বুঝলো কি কোনটা ঠিক কোনটা ভুল? তাদের বোঝার শক্তি দিয়ে তারা বুঝেছে। আমাদের সেই শক্তিটুকু নেই, তাই বুঝতে পারছি না। মনে মনে ভাবছি এখানেই বোধহয় সুখ। না, এখানে কোনো সুখ নেই। জগতে সেই হচ্ছে মহা সুখী সুখী, মহাধনে ধনী, যে যেন গোবিন্দ ধনে ধনী। তার প্রমাণ প্রিয় সখা সুদামা। সারা জীবন কষ্ট পেয়েছে যে সুদামা, সেই সুদামার জন্য সেই সুদামার জন্য ভগবান স্বর্গ মর্ত পাতাল সর্বস্ব ভক্তের ভক্তিতে তিনি এমন ভাবে বিভোর হয়ে গেছে যে সুদামার আনা চিড়িয়ে মুখে দিচ্ছে একটু একটু করে, আর একটা একটা করে জায়গা সুদামাকে দিয়ে সঁপে দিচ্ছে। সেই সময় রুক্মিণী সত্যভামা গোবিন্দের কাছ থেকে চিড়েটুকু কেড়ে নিয়েছিলেন। হে প্রভু, তুমি একা কেন খাচ্ছ মহাপ্রসাদ, আমাদের দেবে না? কেড়ে নিয়েছিলেন। না নিলে ওই স্বর্গমর্ত পাতাল সবই সুদামাকে দিয়ে দিত। একটা সোনার প্রাসাদ বানিয়ে দিয়েছিলেন সুদামাকে ভগবান কৃষ্ণচন্দ্র। এই তো হচ্ছে ভক্ত। তো বাবা, সেই করুণাময় গৌর সুন্দর নাম প্রচারের জন্য তিনি সর্বস্ব পরিত্যাগ করে চলে যান নীলাচলে। পুরীধামে যখন তিনি গিয়েছিলেন মা, তিনি একা যাননি, তার সঙ্গে এই নবদ্বীপে যারা সর্বদাই পথে পথে হরিনাম করে বেড়াতো পার্ষদ বিন্দু যারা, তারাও গিয়েছিলেন গৌর হরির সঙ্গে। সবাইকে নিয়ে প্রভু আমার ওই নীলাচলে জগন্নাথ মন্দিরের সামনে একটি গরুর স্তম্ভ আছে। যে গরুর স্তম্ভটাকে জড়িয়ে ধরলে সেই সোজা জগন্নাথকে দর্শন করা যায়। তা সেই গরুর স্তম্ভটা ধরে প্রভু জগন্নাথ দেখছে। একবার চিন্তা করুন, ভিতরে আছেন যিনি বসে তিনিও জগন্নাথ, আর বাইরে যিনি দাঁড়িয়ে দর্শন করছেন তিনিও জগন্নাথ। কেন বলুন তো? আপনি আচুরি ধর্ম জীবকে শেখায়। নিজে কেন এসেছেন এই জগতে? এই কলিতে তিনি ভক্তরূপে এসেছেন। কেন এসেছেন? নিজে মুখে কৃষ্ণ কৃষ্ণ বলবেন। আর 18 বছর ছিলেন পুরীধামে, তার মধ্যে তিনি একটা জিনিস আস্বাদন করছেন। কি সেই আস্বাদন? নাম প্রচার তো করেছেন, কিন্তু 18 বছর তিনি পুরীধামে ছিলেন। কেন জানেন বাবা? রাধারানী গোবিন্দকে কেমন করে ভালোবাসতো
সেই ভালোবাসাটা কেমন সেটা রাধারানীর প্রেমের রসাস্বাদনের জন্য তিনি নিজে রাধা সেজে গোপী ভাবে জগন্নাথকে জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে, অর্থাৎ সর্বদাই যেন আমি তোমায় দেখতে পাই। কতটা ভালোবাসতেন! ঠিক রাধারানী যেমন গোবিন্দকে ভালোবাসতেন, ঠিক যেভাবে ভালোবাসতেন পুরীধামে মহাপ্রভু জগন্নাথকে সেইভাবে ভালোবাসতেন। আর জগৎজীবকে বোঝাতেন, ভালো যদি বাসতে হয় তোরা আমার কাছে শিখে নে কিভাবে ভালোবাসতে হবে। তাই সেই জগন্নাথকে দর্শন করছেন আমার গোবিন্দ, আহা গৌর হরি, সেই গরুর স্তম্ভটা জড়িয়ে ধরে দর্শন করছে। ভক্তগণকে বলছে, ভক্ত নীলাচলে এসেছো, জগন্নাথ দর্শন হয়েছে? হ্যাঁ প্রভু। একবার বলো দেখি আমার সঙ্গে। কি বলবো প্রভু? বলো সবাই। প্রভাত সময় হলো, সবাই কৃষ্ণ কৃষ্ণ বলো। ওই না প্রভাত সময় হলো, কৃষ্ণ কৃষ্ণ বলো। কৃষ্ণ ভজ কৃষ্ণ চিন্ত, কৃষ্ণ নাম করসা, নাম বিনা কলি জীবে গতি নাহিয়া। কৃষ্ণ ভজ কৃষ্ণ চিন্ত, কৃষ্ণ নাম করো সার, নাম বিনা কলি জীবে গতি নাহিয়ার। ও গো জিনা সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি, নামের সহিতে আছে আপনি সে হরে। নাম ভজ নাম চিন্ত, নাম করো সার। হরি বল হরি বল হরি বল হরি বল। হরি বল। হরি 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 আনন্দে ভাবাই ভক্তগণকে নিয়ে প্রভু আমার আনন্দে মেতে আছেন। হঠাৎ তিনি অন্তরে জানতে পারলেন এক ভক্ত দূরে দাঁড়িয়ে আছে, সবাইকে নিয়ে আনন্দ করছে মা। হঠাৎ তিনি অন্তরে জানলেন এক ভক্ত দূরে দাঁড়িয়ে। এই তো হচ্ছে অন্তর্যামী, যিনি অন্তরের খবর রাখে। তোমার মধ্যে কি চলছে বা না চলছে আমরা না জানতে পারি, যিনি এখানে বসে আছেন তার কিছু জানতে বাদ থাকে না। তাই অন্তর্যামী যখনই অন্তরে জানতে পারলেন যে দূরে দাঁড়িয়ে এক ভক্ত কাঁদছে, আপনি যদি গোবিন্দচরণ পাওয়ার জন্য কাঁদেন, আপনার অন্তরের যে বাসনা জগতের কেউ না জানলেও সে জানতে পারে মা। কিন্তু চাওয়াটা সঠিক হতে হবে। ভগবানের কাছে এমন কিছু চাইবেন না যে চাওয়াতে আমার মধ্যে অহংকার আসে। এমন কিছু চান যে চাওয়াতে জীবনে মানব দেহ পেয়ে হরি বলা তো হলো না, এতটুকু যদি প্রভুর কৃপা থাকে পাই, অন্তত পক্ষে এই জনমের হাজার অপরাধ দূরীভূত করে যদি তার চরণে পৌঁছাতে পারি। কৃপা করো প্রভু। আমরা সবাই অবুঝ, ভজন জানি না, সাধনে জানি না, তুমি তো করুণাময় দয়া। তুমি পতিত জীবকে উদ্ধার করেছো বলেই তোমার নাম পতিত পাবন। আমার মতো পতিতকে, আমার মতো পাষণ্ডকে কৃপা করে তোমার চরণে তুমি ঠাঁই দাও। পেয়েছি সাধের মানব জনম, কিন্তু তোমায় ভালোবাসতে পারলাম না। মনুষ্যকুলে জন্ম পাই বা না পাই,
অন্তত তোমার চরণে তুমি আমায় ঠাঁই দিও প্রভু। ভগবানকে পাওয়ার জন্য অর্থ প্রয়োজন নেই মা, কারণ এই বিশ্ব ব্রহ্মাণ্ড তারই সৃষ্টি। তাকে আমরা কি দিয়ে ভোলাবো? আমার তো কিছু নেই যে সেটা দিয়ে তাকে ভোলানো যায়। তাকে বশ করতে গেলে, তাকে নিজের করে পেতে গেলে, তাকে ধরে রাখতে গেলে একটাই উপায়, সেটা হচ্ছে দুফোঁটা চোখের জল। কারণ গোবিন্দ সব সহ্য করতে পারে, ভক্ত যদি তার জন্য কাঁদে তিনি সইতে পারেন না। হরি বল, হরি বল। কোন ভক্ত যদি দুফোঁটা বাড়ি পরিশোধ করে, কারণ তিনি করুণাময়, তিনি পতিত পাবন, তিনি দয়াল, কাঙালের হরি তিনি। অর্থ দিয়ে ভগবানকে পাওয়া যায় না, পাণ্ডিত্য দিয়ে পাওয়া যায় না, কোনো কিছু দিয়ে তাকে পাওয়া যায় না। যদি তোমার বিদ্যা বুদ্ধি না থাকে কোনো দুঃখ নেই, তোমার অর্থ না থাকে দুঃখ নেই। দেবশ্রী নারদকে বলেছিল, নারদ, জীব যদি ভালোবেসে আমাকে একটা ফুল দিয়ে ডাকে, আমি তার ডাকে সাড়া দেব। দেবশ্রী বলেছিলেন, দয়াময়, এদের কাছে যদি ফুল না থাকে কি দিয়ে তোমায় ডাকবে? কেমন করে ডাকবে? প্রভু বললেন, যদি তুলসী পাতা দিয়েও আমাকে স্মরণ করে আমি সাড়া দেব। যদি তুলসী পাতাও তাদের কাছে না থাকে, প্রভু বললেন, বেশ, তাহলে যদি একটু গঙ্গার জল দিয়ে আমাকে স্মরণ করে। দয়াময়, যদি গঙ্গার জল জীবের কাছে না থাকে, প্রভু মৃদু হেসে বললেন, তাতে আর দুঃখ কেন? এই জগৎ তো আমারই সৃষ্টি, আমার সৃষ্টি যা কিছু সেগুলো আমার প্রয়োজন নেই। আমার ভক্তরা আমার সন্তান, তারা যদি আমাকে ভালোবেসে, তাদের দেহে যে দুটি নয়ন, আমি যে নয়ন তাদের দিয়েছি, এই নয়নে একটা নয়নে দিয়েছি গঙ্গা আর একটাই দিয়েছি যমুনা। সংসারের জন্য ওরা সারা জীবন কাঁদে, আর যদি শুধুমাত্র আমার জন্য দুফোঁটা বাড়ি বরিশন করতে পারে, দুফোঁটা চোখের জল যদি দিয়ে বলতে পারে, প্রভু আজ থেকে আমি তোমার আর তুমি আমার, রিবন আর কিচ্ছু নয়, আজ হতে আমার যা কিছু সবই তোমার আর তুমি আমার, চিরতরে বাধা পড়ে যায়। কারণ ভক্ত আমার মাতা, ভক্ত আমার পিতা, ভক্ত আমার গুরু, আদর করে নাম দিয়েছে আমার নাম বাঞ্ছা কল্পতরু। ভক্ত দিলে খাই, না দিলে আমি উপবাসে যাই। ভক্তের হাতেই প্রেমের ডুরি, ভক্ত আমাকে যেদিকে ঘোরায় আমি সেই অন্তর্যামী। অন্তরে জানতে পেরে ছুটে গেলেন সেই ভক্তের কাছে। কে তুমি? দূরে দাঁড়িয়ে কাঁদছো কেন? কি নাম তোমার? আমার নাম গোবিন্দ ঘোষ। কার কাছে এসেছো? নীলাচলে জগন্নাথ দর্শনে? না প্রভু, আমি তোমার কাছে এসেছি। কেন? আমি তোমার সঙ্গী হব। কেন? আমার সঙ্গী কেন হবে? দয়াময়, আমার বলতে যা কিছু সর্বস্ব ত্যাগ করে শুধু তোমার সঙ্গী হব বলে ছুটে এসেছি, আমাকে তুমি ফিরিয়ে দিও না। দেখো, যে আমার সঙ্গী হতে চায় তার যে সারা জীবন কষ্ট পেতে হয়, তার থেকে সেই ভালো না ঘরের ছেলে ঘরে ফিরে যাওয়া। যাও, ঘরে চলে যাও, আমার সঙ্গী হতে যেও না। কারণ যে আমার সঙ্গী হবে তাদের যে কষ্ট আর কষ্টই পেতে হবে। দয়াময়, তোমার সঙ্গী হব এটাই আমার কাছে বড় কথা। তাতে কষ্ট আসুক সুখ আসুক, আমার তাতে কোনো দুঃখ নেই। এটা হচ্ছে ভক্তের চাওয়া। তুমি যেমন ডাকবে আমি তাতেই শান্তি।
শুধু তোমার কাছে বাসনা, যেন তোমার চরণ থেকে আমাকে দূরে রেখো না, তোমার কাছে রেখে দাও। যেই না সঙ্গী করে নিয়েছে মা, সেই থেকে শুরু হয়ে গেল পরীক্ষা। পদে পদে ভক্তকে ভগবান একবার নয় বারবার পরীক্ষায় রাখেন। কেন? দেখি তো ভক্ত আমাকে কতটা ভালোবাসে, পরীক্ষা করে। পরীক্ষায় এবার গোবিন্দ ঘোষ একটার পর একটা পরীক্ষা দিতে শুরু করলেন। গোবিন্দ, বলো প্রভু, নীলাচলে এসেছো, জগন্নাথকে দর্শন করেছো? দয়াময়, তুমি কার কথা বলছো? ওই তো মন্দিরে যে আছে জগন্নাথ। তুমি যার কথা বলছো সে তো চলতে পারে না, কিন্তু আজ আমি যাকে দর্শন করছি প্রভু, সে তো সাক্ষাৎ চলতে পারে, কথা বলতে পারে। গৌরহরি কিন্তু কথাটা শুনলেন মা, কারণ উদ্দেশ্য করে বলেছে কাকে? গৌরহরিকে। কিন্তু গৌরহরি বুঝেও না বোঝার ভান করলেন। ও গোবিন্দ, নীলাচলে আবার সাক্ষাৎ জগন্নাথ কোথায় দেখলে তুমি? শুনবে, তুহু জগন্নাথ ও গদয়া, তুমি হলে জগন্নাথ, তুমি হলে তুমি আমার মাধব। হে কি তুমি হলে তুমি হলে আমার মাধব। তুহু জগন্নাথ এ জগতে কাহায় আসে, জগ বহি নাহি মোর ছায় মাধব। বহু তুমি নথি করু তো হে মাধব। আমি ওই চরণে সব আমি সপেছি, ওই চরণে সবে সপেছি। প্রভু আমা বলিতে কিছু রাখি নাই গো। আমি ওই চরণে সব সপেছি। আমা বলতে কিছু রাখি নাই গো। তোমার ওই চরণে আমি সবে সপেছি। ও গৌরী তোমা হলামি বলে ওই চরণে সবে সপেছি। তাই গৌর হরি বল, হরি বল। ওই চরণে সবে সপেছি। গৌর তোমার হলামি বলে, তোমার ওই চরণে সব সপেছি। গৌর তোমার হলামি বলে, ওই চরণে সব সপেছি। দে তুলসী তিল এ দেহ সমর্পিল, দয়া যেন না ছোড়ো মোর হে মাধব। দয়া করো প্রভু, যেন আমায় তুমি ছেড়ো না, আমি তোমায় ছেড়ে থাকতে চাই না। সঙ্গী করে নেওয়ার পর মা এবার প্রভু বলে উঠলেন, শোনো ভক্ত, আজই নীলাচল ছেড়ে আমরা কয়েকদিনের জন্য একটু তীর্থে যাব। তুমি যাবে? হ্যাঁ প্রভু। তাহলে চলো। ভক্তগণকে নিয়ে প্রভু আমার যাত্রা করলেন। নীলাচল ছেড়ে যাচ্ছে মা, নানা তীর্থ ভ্রমণ করবেন। এখন যাত্রা করেছে যখন, পশ্চাতে অগণিত ভক্তগণ আসছে, তো প্রভু বলছে, শোনো,
এইভাবে গেলে তো হবে না, তীর্থে যেতে গেলে মুখে নাম করতে করতে যেতে হয়। তা তোমরা সবাই মিলে আমার সাথে কৃষ্ণ নাম গাইতে গাইতে চলো। ভক্তগণ বলে উঠলেন, না প্রভু, কৃষ্ণ নাম আমরা গাইব না। কৃষ্ণ নাম আমরা কেন গাইব? কৃষ্ণ নাম তুমি করো। তাহলে তোমরা কি করবে? বলে আমরা করব আমাদের প্রভুর নাম। কলির ভগবান কে মা? গৌর হরি। তাহলে আমরা কেন কৃষ্ণ নাম করব? সে তুমি করো, আমরা গাইব তোমার নাম, অর্থাৎ গৌর গুণগান করব। বেশ, গৌর হরি যাচ্ছে আগে আগে, আর পশ্চাতে ভক্তগণ যাচ্ছে। আর আমরা যেহেতু লীলা শ্রবণ করছি, আমরাও তো সেই, আমাদের মনটাও তো সেই লীলার সাথে সাথে যাচ্ছে। তাহলে চলুন দেখি আমরা সবাই মিলে গৌর হরি পশ্চাতে গৌর নাম জপ করতে করতে সবাই মিলে যাই। কষ্ট হচ্ছে নাকি? কষ্ট হচ্ছে না তো? কষ্ট হলেও কিছু করার না, এই তো সুযোগ। এই সুযোগে যে যতটুকু ভগবানের নাম করতে পারবেন, চিত্রগুপ্তর খাতায় সব কিন্তু তোলা হবে। সেখানে গিয়ে যখন বিচার সবাই বিচার হবে, তখন বলতে তো পারবেন, দুবাহু তুলে হরিবাসরে হরি নাম কীর্তন করেছিলাম। কিছু তো করতে হবে, খালি হাতে তো যাওয়া যাবে না। তুলুন দেখি সবাই মিলে হাত। গৌর হরি বল, গৌর হরি বল, হরি বল বলো গৌর হরি বল, গৌর হরি বল, গৌর হরি বল, গৌর হরি বল বলো গৌর হরি বল, একবার গৌর হরি বল, হরি হরি বল, গৌর হরি বল হরি হরি, একবার গৌর হরি বল, হরি হরি বল, গৌর হরি বল হরি হরি, একবার গৌর হরি বল, গৌর হরি বল, হরি বল বলো গৌর হরি বল, একবার গৌর হরি বল, গৌর হরি বল, গৌর হরি বল হরি হরি, একবার গৌর হরি বল, হরি হরি বল, গৌর হরি বল হরি হরি, একবার গৌর হরি বল, গৌর হরি বল, হরি বল বলো গৌর হরি বল, গৌর হরি বল, গৌর হরি বল। হরি বল, হরি বল। সমস্ত ভক্তগণ গৌর হরি পাঁচু পাঁচু যাচ্ছে, গৌর নাম গাইতে গাইতে, আর গৌর হরি কৃষ্ণ বলতে বলতে যাচ্ছে। বেশ কিছুটা পথ যাবার পর ভক্তরা দেখছে, হায় হায় কপাল, প্রভু তো অনেক দূরে এগিয়ে গেল। এবার যদি তিনি আগে আগে যায়, আমরা তো ঠিকঠাক পথ ঘাট চিনি না, যদি পথ ভুল হয়ে যায়। এক ভক্ত ডাকছে, ও দয়ামা, ও প্রভু, গৌর হরি। গৌর হরি। যেই না ডাক দিয়েছে, গৌর হরির সঙ্গে সঙ্গে ভক্তদের দিকে লক্ষ্য করে দাঁড়িয়ে পড়লেন। ডাকছে যে, তার মানে এই জায়গা থেকে আমাদের একটা জিনিস বোঝার আছে মা, ভক্তরা ডেকেছে বলে প্রভু অপেক্ষা করছে। তাহলে এটা তো মানতে হবে যে ভগবান ভক্তের জন্য অপেক্ষা করে, তবে তেমন ভক্ত হতে হবে, তাই না? তবেই তো তিনি অপেক্ষা করবে। শুধু অপেক্ষা নয়, সে ছুটে আসবে ভক্তের কাছে, যদি তুমি সঠিকভাবে ভালোবাসতে পারো। তার জন্য অনেক কিছু লাগে না, শুধু মনটা লাগে। এই হৃদয় দিয়ে ভালোবাসতে হয়। কি হয়েছে মা, যেই না ভক্তরা কাছে এসেছে, গৌর হরি বলছে, তাড়াতাড়ি চলো, এত ধীরে ধীরে গেলে পৌঁছাবো কি করে? যাচ্ছে প্রভু, কিন্তু তোমার বাছু ধরতে পারছি না, এত দ্রুত চলেছো তুমি। গৌর হরি ধীরে ধীরে গোবিন্দ ঘোষের কাছে এসে আবার গোবিন্দকে পরীক্ষা করছে। অ গোবিন্দ, গোবিন্দ বলো প্রভু, সব ত্যাগ করে, সমস্ত কিছু ছেড়ে আমার সঙ্গী হয়ে আমার সঙ্গে তীর্থে যাচ্ছ, তোমার মনে আর কোনো বাসনা টাসনা আছে কি? তাহলে বলতে পারো। গোবিন্দ ঘোষ বলছে, ও প্রভু, বাসনা সবার যেমন থাকে আমারও আছে। আচ্ছা, বাসনা আছে তাহলে এখনো? কি বাসনা গোবিন্দ? ভক্তের মনের বাসনা জিজ্ঞাসা করছে প্রভু, বলো তুমি কি তোমার মনে বাসনা? ভক্ত বলে উঠলেন, ও প্রভু, শুনবে তাহলে আমার কি বাসনা? শোনো, আমার মনেতে ছিল গো বাসনা, বাসনা, আমার মনেতে ছিল গো বাসনা, একই বাসনা, যাব মধুর বৃন্দাবন, পাব যুগল দর্শন, যাব মধুর বৃন্দাবন, পাব যুগল দর্শন। কি বাসনা মা?
আমরা ভগবানের কাছে কি চাই? ভগবানের চরণে ফুল দিয়ে তুলসী দিয়ে দুফোঁটা মানে দুটো বাতাসা বা নকুল দানা দিয়ে কি বলি? সুখে রাখো, ভালো রাখো, ছেলে মেয়েকে ভালো রাখো। ওপরে ছাদটা এখনো হয়নি, প্রভু এবছর যেন ছাদটা দিতে পারি। হে দয়াময়, কত আশা আমাদের, সে আমি বলে শেষ করতে পারবো না। যাই হোক, এটা আমাদের চাওয়া, তাই তো? একটা যেন লক্ষ্মীমন্ত বৌমা পাই, যাও বা বৌমা হলো। হে প্রভু, আর কিছু চাই না, একটা বংশের নাতি যেন আমার হয়, শেষ আছে চাওয়ার আমাদের। কিন্তু ভক্ত কি চায়? প্রভু আমার মনে বাসনা কি জানো? যাব মধুর বৃন্দাবন, পাবো যুগল দর্শন, সে বাসনা, সে বাসনা আমার, সে বাসনা আমার পুরিল না। আমার মনেতে ছিল গো বাসনা, এক বাসনা, আর মনেতে ছিল গো বাসনা, এক বাসনা। যেই না বলেছে যুগল দর্শনের বাসনা, ছুটে গিয়ে গৌরহরি গলাটা জড়িয়ে ধরেছে গোবিন্দ। গোবিন্দ ঘোষকে বলছে, গোবিন্দ তোমার মনে যে বাসনা, আমারও তো সেই একই বাসনা, বৃন্দাবনে যাব, যুগল দর্শন পাব। ভক্তকে পরীক্ষা করে মা আবার যাত্রা করলেন। যাচ্ছে, হঠাৎ কি হলো দেখুন। হঠাৎ প্রভু আমার দূরে, অনেক দূর থেকে আসছে, পূর্বস্থলী থেকে, আহা নীলাচল থেকে আসছে, তো এসে পৌঁছালেন কোথায়? নানা গ্রামে ঘুরি গড়া আইলা পূর্বস্থলে, নানা গ্রামে ঘুরি গোরা আইলা পূর্বস্থলে। দেখো না নানা গ্রাম, ওই নানা গ্রামে ঘুরি করা আইলা পূর্বস্থলে। ও গোবিন্দ, এটা কোথায় বলো তো? পূর্বস্থলী। মা পূর্বস্থলী কোথায় জানে? বলে দিচ্ছি। পূর্বস্থলী জায়গাটা হচ্ছে, আপনি যদি নবদ্বীপ থেকে কাটোয়ার দিকে যান, নবদ্বীপের পরেই পূর্বস্থলী। তাহলে প্রভুরা এসেছে কোথা থেকে? নীলাচল থেকে। এসে পৌঁছালো কোথায়? নদিয়ার পাশে, নবদ্বীপের পাশে পূর্বস্থলী বলে একটি জায়গা। সেই পূর্বস্থলীতে গৌরহরি যেই না এসেছে, ভক্তগণ সবাই মিলে একটু একটু করে একে 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 করতে করতে গোটা নদিয়াবাসী খবর পেয়ে গেছে যে নদিয়ার চাঁদ গৌরহরি তিনি পূর্বস্থলীতে এসেছেন। খবর পাওয়া মাত্রই ভক্তরা কি আর ঘরে থাকবে গো? মনের আনন্দে সবাই গৌর দর্শনে যাচ্ছে। হ্যাঁ, ভক্তগণে সবে মিলে হরি হরি বলে, ভক্তগণ সবে মিলে হরি হরি বলে, ভক্তগণে সবে মিলে হরি হরি বলে। আনন্দ আর ধরে না রে, তাদের আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে না রে। গৌর বদন হেরবে বলে আনন্দ আর ধরে না রে। গৌর মদন হেরবে বলে, সবাই হরি 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 বলে, গৌর মদন হেরবে বলে, সবাই হরি 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 বলে, গৌর মদন হেরবে বলে, সবাই হরি 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 বলে। আনন্দ আর ধরে না রে, ভক্তগণে সবে মিলে হরি হরি বলে, ভক্তগণ সবে মিলে হরি হরি বলে। কিন্তু গৌরহরি গোবিন্দকে পরীক্ষা করার জন্য বলে উঠলেন, ও গোবিন্দ শোনো, সেই নীলাচল থেকে যাত্রা করেছি, এখনো তো কোথাও সেবা করিনি। একটা কাজ করো, সেবার ব্যবস্থা করো, সেবার আয়োজন করো। যেই না বলেছে মা গোবিন্দ ঘোষের একটু রাগ হয়ে গেছে। কেন বলুন তো? তুমি তো বললে প্রভু সেবার ব্যবস্থা করো, এত ভক্তের সেবার দায়িত্ব তুমি আমার ঘাড়ে চাপিয়ে দিলে, আমি একা একা কি করে করব সেটা একবারও ভাবলে না? মনে মনে ভাবছি, কিন্তু যার ভাবনা তো সেই ভাবে। হ্যাঁ, আমরা তো অনেক কিছুই ভাবি। হরে কৃষ্ণ। আমার দিকে তাকান, ঘুম আসছে? কত বড় বড় হাই উঠছে দেখুন। আহা, মৃদু মৃদু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, কেন ঘুম পাবে না? তার মধ্যে আবার ফ্যানের ব্যবস্থা। বসে থাকলে তো ঘুম পাবেই। হ্যাঁ, একটা গান আছে না, ঘুম পেয়েছে বাড়ি যা। হরি বল হরি বল, ঘুমালে হবে না। দেখুন এই ঘুম কিন্তু কলির এক মেয়ে,
একে যত ডাকবেন না তত আপনার ঘাড়ে চেপে বসবে। ঘুমানোর জন্য অনেক সময় পাবো আমরা, পাবো না মা? বেঁচে থাকার সময়টা আমাদের কম। কখন যে সারা জীবনের ন্যায় প্রভু ঘুম পড়িয়ে দেবে, মন চাইলেও হাজার হাতে পায়ে ধরলেও আর এক সেকেন্ডের জন্য চোখ মেলতে পারবো না। যদি বলি প্রভু একটু দাঁড়াও, একটা সেকেন্ড সময় দাও, দেবে না। তা ঘুমানোর জন্য দুঃখ পেয়ে লাভ নেই, একদিন আসবে সারা জীবনের ন্যায় ঘুমিয়ে পড়বো, কিন্তু জেগে থাকবো কতটুকু সময় এটাই আমাদের চিন্তার বিষয়, তাই না? হরি বল হরি বল। পেয়েছি সাধের মানব জনম, সময় গেলে আর পাবে না। লালন ফকিরের একটি গান আছে না, সময় গেলে সাধন হবে না। সত্য কথা মা, সময় চলে গেলে সাধন হবে না। এই তো সময়, যা করতে হবে এখনই করতে হবে। কারণ আগে জানতে হবে যে আমার আসল পরিচয়টা কি। মা আপনার বাড়ি কোথায়? যে ঘুমাচ্ছে মাকে ডেকে দিন। আপনার বাড়ি কোথায়? এই এখানে? এই জায়গাটার নাম কি ময়না? এখানে আপনার বাড়ি? সবাই মন দিয়ে শুনবেন। তাহলে এখানে আপনার বাড়ি, আপনাদেরও তো তাই, তাই তো? এর আগে আপনারা কোথায় ছিলেন? কোথায় ছিলেন? বাপের বাড়ি। বেশ, তার আগে কোথায় ছিলেন? উপরে। উপরে কোথায় ছিলেন জানেন? নির্দিষ্ট ঠিকানাটা জানেন? জানেন না। যখন মারা যাবেন তখন কি এখানেই থাকবেন? আবার উপরে যাবেন? তা আমরা উপরে যাব না নিচে যাব আমরা তো জানি না। কর্ম যদি ভালো করি তবে তো উপরে যাব। তা উপরে জায়গাটা জানা আছে? তার মানে কোথা থেকে এসেছি জানি না, আবার যাব কোথায় জানি না। তাহলে এটা আমার ঠিকানা হয় কি করে? এ তো দুদিনের জন্য। যেখানে আমরা বসবাস করছি বাসস্থান, আমার থাকার জায়গা, একটা বাসা। হ্যাঁ, এটা আমার ঘরও নয়, এটা আমার ঠিকানা নয়, এটা থাকবার বাসা, বাসস্থান। আসল ঘর এখানে নয়, যেখান থেকে আসা সেখানেই যাওয়া। যেমন মনে করুন সিনেমা হলে যখন সিনেমা দেখতে যায় মানুষ, যে পর্দাতে সিনেমাটা হয় পর্দার রংটা কি থাকে মা? সাদা থাকে তো? বেশ, 3 ঘন্টা রং বেরঙের ওই সাদা পর্দায় রং বেরঙের একটা নাটক আপনারা দেখেন, কত রঙিন নাটক। দেখতে দেখতে পাগল হয়ে যান, কি ভালো লেগে যায়, তাই না? 3 ঘন্টা পর এই রঙিন নাটকটা দেখার পর খুব গভীরভাবে বুঝবেন কথাগুলো। ওই পর্দার রংটা কি রঙিন হয়ে যায়? সেই ঘুরে ফিরে সাদাই হয়। তা আমাদের জীবনটাও তাই। আমরা এখন রঙিন হয়ে বিচিত্র নাটক মঞ্চে নানাবিধ নাটক করছি, কিন্তু আমাদেরও আবার ঘুরে ফিরে সেই স্থানেই ফিরে যেতে হবে। তাই গৌর হরি বল হরি বল। তাই তো রাম ভক্ত তুলসী দাস তিনি বলছেন, मन की तरंग को मार लो, बस हो गया भजन, मन की तरंग को मार लो। मन की तरंग को मार लो, मोनटा की स्थिर करो, बस हो गया भजन। आदत बुरी सुधार लो, बस हो गया भजन। যত আছে মনের মধ্যে নোংরা চিন্তা, খারাপ চিন্তা, দুশ্চিন্তা, এগুলোকে দূরভূত করো, শুধরে নাও, बस हो गया भजन। आए हो तुम कहां से और जाओगे कहां, इतना दिल विचार लो, बस हो गया भजन।
কোথা থেকে এসেছি কোথায় যাব, এটা যদি একবার ভাবো, বাস হয়ে গয়া ভজন, তোমার ভজনের পথ পরিষ্কার। জগতে যা কিছু আছে সবই মিথ্যা, সবই রয়ে যাবে, দেহটাও পড়ে থাকবে, শুধু আমি চলে যাব, আর কেউ থাকবে না আমার সাথে। সময়ের সাথে সাথে জীবনের আয়ুরবি পশ্চিম দিকে ঢলে পড়বে, আর যখন ঢলে পড়বে তখন আমাদেরকে আপন গন্তব্যস্থলে ফিরতে হবে। তাই তো বৈষ্ণব মহাজন বললেন, ওরে জীব, এখনো সময় আছে, কে আপন কে পর একবার বুঝে নাও। কিছু থাকবে না, তার একটা সুন্দর গান আপনাদের শোনাবো। কি বলছি, এই সুন্দর পৃথিবীতে ছেড়ে যখন আমাদের যেতে হবে, মা কি যাবে আমাদের সঙ্গে? কিছুই যাবে না। তাহলে এবার শুনুন কি বলছে। তোমার সোনার রঙ্গ হবে ভঙ্গরে, যেদিন পুড়ে হবে ছাই, ওই নীল আকাশে যাবে মিশে কয়লারি ধোঁয়া, সেদিন নীল আকাশে যাবে মিশে কয়লারি ধোঁয়া। ও তোমার সোনা অঙ্গ হবে ভঙ্গরে, যেদিন পুরে হবে ছাই, নীল আকাশে যাবি মিশে কয়লার ধোঁয়ায়, সেদিন নীল আকাশে যাবি মিশে কয়লার ধোঁয়ায়। জ্বালিবে আগুন খুঁচে খুঁচে, মারবে বাড়ি হাড়ের গিঠে গো, জ্বালবে আগুন খুঁজে খুঁজে, ওই মারবে বাড়ি হাড়ের পিঠে গে। সেদিন পিঠের চামড়া যাবে ফেটে গো, ও তোমার পিঠের চামড়া যাবে ফেটে গো, সেদিন হাত বুলাবে কে আর গায়, নীল আকাশে যাবে মিশে কয়লারি ধোঁয়া। সেদিন নীল আকাশে যাবে মিশে কয়লার ধোঁয়ায়। স্ত্রী পুত্র পুকুর ঘাটে স্নান করিয়া ফিরবে ঘরে গো, তোমার স্ত্রী পুত্র ওই পুকুর ঘাটে স্নান করিয়া ফিরবে ঘরে গো। মা, যখন কোনো জীবকে দাহ করা হয় দেখবেন, আহা, শ্মশানের যখন শ্মশান থেকে উঠে আসে তখন কি বলে, ওই দিকে যেন আর একবারও তাকাস না, ওই দিকে আর দেখবে না, একবার যদি ঘাটের থেকে ওঠো পিছন দিকে আর তাকাতে নেই। তাহলে চিরতরে যাকে রেখে এলাম, যে সারা জীবন আমাদের সুখের চিন্তা করতে গিয়ে নিজের সুখের কথা একবারও ভাবলো না, তাকে যখন শ্মশানে রেখে চলে এলাম, আমার গুরুজনরা কি বললেন, ওইদিকে আর তাকিও না। চলে এলাম স্ত্রী পুত্র পুকুর ঘাটে স্নান করিয়া ফিরবে ঘরে গো, ও তারা দুদিন পরে ভুলে যাবে গো।
আকাশে নিতাই গৌর হরি বল হরি বল। কয়লারি ধোয়া সেদিন নীলাকাশে যাবে মিশে কয়লার ধোঁয়া। সমস্ত ভক্তগণ তারা গৌর দর্শনে যাবে বলে সবার হাতে সেবার বস্তু, আনন্দ ধরছে না। গৌর এসেছে পূর্বস্থলিতে, মনের আনন্দে যাচ্ছে সেবার বস্তু নিয়ে। এখন নদেবাসী যত ভক্ত আছে সবার হাতে যে সেবার বস্তু, সবগুলো এক জায়গায় করলে কতটা হবে? অনেক তো, হ্যাঁ। এই জন্য শাস্ত্রে বলে ভগবত দর্শনে গেলে কখনো খালি হাতে যেতে নেই। আপনার ক্ষমতা যতটুকু সামর্থ্য অনুযায়ী কিছু না কিছু প্রভু সেবার জন্য নিয়ে যেতে হয়। তাই আজ ভক্তগণ নদেবাসী সবাই আসছে গৌর দর্শনে। কোথায়? তাই ভক্তগণ যাচ্ছে মা গৌর দর্শনে, আমরাও সবাই মিলে যাব গৌর দর্শনে। কি বলছে মহাজন? আনন্দে ধামলো সবে ওই না, আনন্দে ধামলো সবে গৌরাঙ্গ দেখিতে গো, গৌরাঙ্গ দেখিতে ওই না আনন্দে থামলো আমার গৌরাঙ্গ দেখিতে গো, গৌরাঙ্গ দেখিতে। গৌর 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 বলে গৌর 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 মুখে গৌর 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 বলে যাই নাচিতে নাচিতে গো, নাচিতে নাচিতে মুখে গৌর 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 বলে যায় নাচিতে নাচিতে গো, নাচিতে নাচিতে। কেহ নাচে কেহ গায়, কেহ বলে হরি রে, কেহ বলে হরি। ওই না কেহ নাচে কেহ গায় আর কেহ বলে হরি গো, কেহ বলে হরি। দেখো ধুলাতে লুটায় সবে, ধুলাতে লোটায় সবে ওই না ধুলাতে লোটায় সবে যাই গড় গড়ি রে, যায় গড়া গড়ে আনন্দ আর ধরে না রে, তাদের আনন্দ আর ধরে না নারায়ণানন্দ আর ধরে না তাদের রে। আনন্দ আর ধরে না রে। ওই গৌর বদন হেরবে বলে আনন্দ আর ধরে না রে। গৌর বদন হেরবে বলে হরি 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 বলে গৌর হরি বল, হরি বল। হরি 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 বলে গৌর বদন হেরবে বলে তাদের আনন্দ আর ধরে না রে। মুখে গৌর 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 বলে যায় নাচিতে নাচিতে গো, নাচিতে নাচিতে। সবাইকে দর্শন করে গৌর হরি বলছে, গোবিন্দ খুব চিন্তা হচ্ছে তোমার, দায়িত্ব দিয়েছি বলে বড় চিন্তায় পড়ে গেছো, কি হবে কি হবে। আর চিন্তা নেই, দেখো আমার ভক্তরা সবাই এসেছে, কেউ খালি হাতে নয়, সবার হাতে সেবার বস্তু। আর চিন্তা নেই, যাও তাড়াতাড়ি করে রন্ধন করো। রন্ধন হলো মা, রন্ধনের পর প্রভু কি করলেন? এনে সেবা করলেন। সবার আগে প্রভুর সেবা দিলেন। এখন সেবার পর প্রভু কি করলেন? গোবিন্দ ঘোষের কাছে গিয়ে আবার হাত বাড়ালেন কিছু পাওয়ার জন্য। হাত বাড়িয়েছে মা, সেবার পরে হাত বাড়িয়েছে কেন? মুখশুদ্ধি চাই। তা কি মুখশুদ্ধি? হ্যাঁ, ও গোবিন্দ দাও। যেই না হাত বাড়িয়েছে গোবিন্দ ঘোষ অবাক, এই তো তুমি সেবা করে উঠলে, আবার কি চাই? সেবার পরে কি দিতে হয় জানো না? না প্রভু, কি দিতে হবে? কি চাই তোমার? বলো, আমি এক্ষুনি এনে দেব। গোবিন্দ, আমার যে একটু মুখশুদ্ধি চাই। ও এই ব্যাপার, ঠিক আছে তুমি বসো, আমি এক্ষুনি ভিক্ষা করে নিয়ে আসছি। প্রভুকে বসিয়ে রেখে গোবিন্দ ঘোষ যাচ্ছে মা ভিক্ষা করতে, মুখশুদ্ধি ভিক্ষা করতে। জীবের দ্বারে দ্বারে গিয়ে বলছে, মুখশুদ্ধি মাগিবার তরে গোবিন্দ চলিল। মুখশুদ্ধি মাগিবার তরে গোবিন্দ চলিল। দেখো না মুখশুদ্ধি, ওই মুখশুদ্ধি মাগিবার তরে গোবিন্দ চলিল। মুখশুদ্ধি ভিক্ষা করতে যাচ্ছে মা। হ্যাঁ, জীবের দ্বারে দ্বারে গিয়ে বলছে, মুখশুদ্ধি দাও না মরে, মুখশুদ্ধি দাও না মোরে, মুখশুদ্ধি দাও না মোরে। মুখশুদ্ধি দাও না মোরে। ভজনের অবশেষে মুখশুদ্ধি দাও না মরে। ওজনের ওই অবশেষে মুখশুদ্ধি দাও না মোরে। আমার মহাপ্রভুর সেবার তরে মুখশুদ্ধি দাও না মরে। আমার মহাপ্রভুর সেবার তরে
মুখশ্রুতি দাও না মোরে। দুইটি হরিত কি মাগিয়া লইল, দুইটি হরিত কি মাগিয়া লইল। দুটো হরিণকে ভিক্ষা করেছে গোবিন্দ ঘোষ, ভিক্ষা করে ফিরে আসছে। কিন্তু আসবার পথে মানে কিছুটা পথ আসলেন, আসার পরে হঠাৎ তার ক্লান্ত শরীর মানে পরিশ্রম হয়ে গেছে, একবার ছুটে ছুটে গেছে তো মা, পরিশ্রম হয়েছে, ভাবছে একটু বিশ্রাম করি তারপরে আবার যাব। তা একটা গাছের ছায়ায় বসে বসে বিশ্রাম করছে, আর হাতে রয়েছে সেই দুটো হরিতকি, আর মনে মনে ভাবছে কালকে প্রভু আবার কোথাও গিয়ে যদি বলে গোবিন্দ মুখশুদ্ধি দাও, আজ তো আমাকে এত পথ যেতে আসতে হলো, 6 ক্রোশ পথ, কাল যদি আরো যেতে হয়, তার থেকে তো একটা কাজ করাই যায়। দুটো হরিতকি তো, দুটোই প্রভুকে দিয়ে কাজ নেই, একটা আমার কাছে রেখে দেব আর একটা প্রভুকে দেব। সেই ভালো, সে তো আর জানছে না আমি কি গিয়ে দিয়ে কি করছি। এটা আমরাও ভাবি, এটা আমরাও চিন্তা করি, মানুষ তো দেখতে পাচ্ছে না, আমি যা খুশি তাই করব, তাই না? এটা আমরাও ভাবি, সে তো দেখতে পাচ্ছে না। লোকের চোখের আড়াল করতে পারলেই যেন মনে হয় আমি বিরাট ভালো কাজ করে ফেললাম, কিন্তু মানুষের চোখের আড়াল করে যদি কোনো কাজ আমরা করি, ভালো কাজ না করে যদি খারাপ কাজ করি, আর কেউ না দেখুক। চলুন যাই সুদাম নবদ্বীপ ধাম। প্রণমঃ কলি ও হে দেখো দেখো চারি যুগ মধ্যে হরে চারি যুগ মধ্যে ধন আহা মরি কলি জো